হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, জয় জগন্নাথ। আশা করি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসি, আমার গৌর গোবিন্দের কৃপা আমিও ভালো আছি। আজকে পুত্রদা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। গৌর গোবিন্দের কৃপা সবার উপরে বজায় থাকুক, সবাই যেন কৃপা লাভ করে, এই আশীর্বাদ করি। আজকে পুত্রদা একাদশীর ব্লগটা ছোট মোটো করে বানাবো। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, ফেসবুক পেজ হলে ফলো করে দিও। তো চলো সবার আগে ঠাকুর দর্শন করে, যেহেতু তোমরা এদিকে দর্শন করে নিয়েছো, তাও আমি দর্শন করাবো। চলো। তোমরা সবাই জানো যে ঠাকুর ঘরটা নাড়ানো হয়ে গেছে, ঠাকুরকে বাইরে আনা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ লক্ষ্মী নারায়ণ আর গোপালকে বসানো হয়েছে, আর পেছন সাইডে দেখতে পাচ্ছ জগন্নাথ মহাপ্রভুকে বসানো হয়েছে, আর এখানে যে আমার রাধা মাধবকে বসানো হয়েছে। যেহেতু আজকে আবার এখান থেকে সরানো হয়ে যাবে, এখান থেকে বাইরে ঘর বানিয়ে ঠাকুর ঘরটা ছোট মোটো করে বানিয়ে ঠাকুরকে বাইরে নেওয়া হবে। তো আজকে আপাতত এখানে পুজো দেওয়া হয়েছে, যেহেতু একাদশী। তো ঠাকুরের স্নান সিঙ্গার সবকিছু হয়ে গেছে, দেখতে পাচ্ছ ফুল টুল দিয়ে সাজানো হয়ে গেছে। আর আজকে ফল প্রসাদ দেওয়া হয়েছে, যেহেতু আজকে একাদশী। আর এখন আমি একাদশীর মাহাত্ম্য পাঠ করব। আর এখানে দেখতে পাচ্ছ গীতা রাখা আছে, তো গীতা পাঠ করব। তো বন্ধুরা তারা আমি উঠে দেখাচ্ছি তোমাদের। তো এই যে ঠাকুরকে এমনভাবে রাখা হয়েছে, কিছু করার নেই। যেমন পরিস্থিতিতে ঠাকুর রেখেছেন, সেই পরিস্থিতিতে ঠাকুরও আছেন। তো চলো বন্ধুরা, এই যে আমি এখানে ঠাকুরের বিছানা রাখা হয়েছে, এখানে ঠাকুরকে শয়নে দেওয়া হয়েছে। তো এই যে এখন একাদশীর মাহাত্ম্য পাঠ করব, তারপরে গীতা পাঠ করব। তো চলো সবার আগে আমি মাহাত্ম্য পাঠ করে নিই, তারপরে গীতা পাঠ করব। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমি গীতা পাঠ করে নিয়েছি, আর একাদশী মাহাত্ম্য পাঠ করা হয়ে গেছে। নৃসিংহদেবের শতনাম পাঠ করে নিয়েছি, নৃসিংহদেবের কবচ পাঠ করে নিয়েছি, আর রাধারানী শতনাম পাঠ করা হয়ে গেছে। তারপরে এখন তোমাদের ঠাকুর দর্শন করাচ্ছি, মানে ঠাকুর যেভাবে রাখা হয়েছে সেটাই তোমাদের দর্শন করাচ্ছে। কেননা আবার এখান থেকে সরানো হয়ে যাবে, বাইরে নিয়ে যাওয়া হবে। আপাতত এখানেই রাখা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ আমার ঠাকুর ঘর ছিল আর কি, তো এই জায়গাটা ভাঙা হয়ে গেছে। তো এটাই তোমাদের দেখাচ্ছে। আর ঘরগুলো একদম এলোমেলো হয়ে আছে, এখানের জিনিস ওইখানে। আর এখানে দেখতে পাচ্ছ আলমারির সব জিনিসগুলো নামিয়ে সোফাতে রাখা হয়েছে। ঘরের অবস্থা দেখতে পাচ্ছ একদম কি বলবো, পা রাখবার জায়গা নেই। আর এখানে যে ফ্যান টেন ছিল উপরে, সিলিং ফ্যান, এগুলো খোলা হয়ে যাচ্ছে। আর বাইরে এসেছি আমি, যে বাইরে যাব তোমাদের দেখাবো। আর কিছু ভিজে কাপড় আছে, এগুলো রোদ্রতে দেবো। আর এই জায়গাটা একদম ভয়ানকভাবে আছে। আয়ুষ পিউষের জন্য একটু বেশি ডর, যে কেননা আসে ওরা এদিকে বারে বারে, যদি পড়ে টরে যায়, তো সেই জন্য একটু ভয়ের কারণে আছে। আর এখন যাব নিচে, নিচে গিয়ে যে ভিজে কাপড়গুলো আছে, কাপড়গুলো দিয়ে আসবো। বন্ধুরা কিছু ভিজে কাপড় ছিল, তো এইগুলো দিয়েছি রোদ্রতে। আর এখন দেখাই তোমাদের, মানে এই জায়গাটা হঠাৎ করে কালকে ভেঙে পড়ে গিয়েছিল। তো তাড়াতাড়ি গাড়ি এসে, মানে ডজার জেসিবি এসে এই জায়গাটাতে অল্প একটু মাটি দিয়ে রেখেছে যেন না পড়ে আর কি। তো বলেছে আজকে রাত, মানে আজকে দিনের ভিতরে ঘরটা খালি করে দেওয়ার জন্য। মাটির কোনো গ্যারেন্টি নেই, যে কোনো সময় পড়ে যেতে পারে। মানে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও, এখান থেকে মনে হয় না দেখা যাবে বলে, তা যে বোঝা যাবে কি যা বুঝতে পারছি না। এই যে আমার আঙ্গুলের সোজাসুজি দেখতে পাচ্ছ ফাটাটা, একদম আমাদের ঘরের ভেতর থেকে এসেছে। মানে পরে যদি এই মাটিটা একদম ঘর থেকে ঘর নিয়ে পড়বে আর কি। তো এই যে দেখতে পাচ্ছ কালকে এই জায়গাটা কেটে একটু মাটি দিয়ে রেখেছে। মানে যে বাথরুমের অবস্থা দেখতে পাচ্ছ, আর গটের অবস্থা দেখতে পাচ্ছ, যে গটের লিংটন শুধু বেরিয়ে পড়েছে, যেমনভাবে দোষে পড়েছে আর কি। এই দেখতে পাচ্ছ এগুলো মাটি, কাটা মাটি না, এগুলো হচ্ছে মাটি পড়েছে। মাটিগুলো এমনভাবে মানে মানে এত তাড়াতাড়ি যে বিপদটা চলে আসবে ভাবিনি। আর ঘরে এত জিনিসপত্র নিয়েছে, কি করব। চলো যেই অল্প অল্প গোছাই, আজকের ভিতরে ঘর খালি করবার কথা বলে দিয়েছে। তো হচ্ছে বন্ধুরা এখানে টিভি ছিল, টিভি খুলে নেওয়া হয়েছে, এখানে ফ্রিজটাও ছিল। এখন এই আলমারিটা বাইরে নেওয়া হবে। তো চলো দেখাই বাইরে কোথায় কি রাখা হচ্ছে। আর ঘরের এই অবস্থা দেখতে পাচ্ছ, চলো যাই বাইরে। তো এই যে এটা গরু ঘরে রাখা হয়েছে, ফ্রিজটা রাখা হচ্ছে, শোকেস রাখা হচ্ছে। আর এখানে বড় সোফাটার মধ্যে সব ভালো ভালো কাপড় এই যে বস্তাতে ভরে রেখেছি। আর কাপড়গুলো রয়ে গেছে ঘরে, বড় টলিগুলো রয়ে গেছে, এখানে কিছু আপাতত রাখা হয়েছে কাপড়। আর এখানে ওই যে একটা ছোট পালংটা পাতা হয়েছে, এখানে আজকে রাতে ঘুমানোর জন্য। তো মা আর বাবা মনে হয় থাকবে, আমি শিওর বলতে পারছি না, তো দেখি কি হয়। আর এখানে যেগুলো গাছগুলো ছিল, এই গাছগুলো এখান থেকে সরানো হয়ে যাবে। এখানে ঠাকুরকে আনা হবে, আবার একটা ছোট মোটো করে টিন দিয়ে এক চালা বানিয়ে এখানে ঠাকুরকে রাখা হবে। যেহেতু এই ঘরটা বললো আজকের ভেতরে মানে পড়ে যাবে বলে, সেই জন্য বা কাটতে হবে। তো এই জায়গাটা পরিষ্কার করা চলছে। তো যে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ ঘটিঘাটে ঠাকুরের ঘর বানানো হচ্ছে, মানে কয়েকটা দিনের জন্য বানানো হচ্ছে আপাতত, যেহেতু ওই ঘরটাতে রাখা যাবে না, সেই জন্য এখানে কাজ চলছে। আর আমি কি করছি বসে বসে, এই যে এগুলো কেটে দিচ্ছি, এই যে বাঁধার জন্য দেখতে পাচ্ছ। আর এখানে প্রচন্ড ব্যস্ত আছে আয়ুষ আর পিয়ুষ, ওদের ছাড়া এখানে কাজটা হবেই না। এই যে মাটি দেওয়া টেওয়া সবকিছু ওরাই করছে। আর দুবাই কন্ট্যাক্ট নিয়ে যাও, তুমি যাও। আর এই যে পিয়ুষ এই যে এইমাত্র গেল।
তো যে বন্ধুরা আপাতত যে টিন টান দিয়ে একটা ছাউনির মতো দেওয়া হয়েছে, এখানে ঠাকুরকে বসানো হবে এই জায়গাটাতে। আর এখানে আলমারি রাখা হয়েছে, আর এখানে যে মা বাবার পালংটা এখানে রাখা হয়েছে। আর এখানে তো এই যে ফ্রিজ রাখা হয়েছে, আগে দেখিয়েছি। এখানে আপাতত বাবা ঘুমাবে, সেই জন্য ছোট পালংটা এখানে পাতা হয়েছে। আর এই জায়গার কন্ডিশন জানি না, বেশি কিছু দেখাতে পারছি না যেহেতু কাজে আছি, অল্প অল্প কিছু কিছু শ্যুট করছি আর সেটাই তোমাদের দেখাচ্ছি। এই হলো জায়গাটা। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে একটা ঠাকুরের রুমটা বানানো হয়েছে। এই যে যেহেতু আজকে ঘুমানো হবে না, যেহেতু এই যে দরজা নেই, একটা কার্টুনের মতো দিয়ে রাখা হয়েছে, সেই জন্য কালকে আসার পরে। আর এই যে আমাদের মিনি দেখতে পাচ্ছ এখানে উঠে গেছে, মিনি এই যে। আর এই যে মায়ের পালংটা এখানে রাখা হয়েছে, কালকে এটা বিছানা করে এখানে শুতে হবে আর কি। যে দরজাটা খুলে এখানে রাখা হয়েছে ঠাকুরের দরজাটা। আর এই হলো আমার আলমারি, এই যে আমি। আর এখানে যে ঠাকুরকে রাখা হবে, তো এই জন্য লেপা মোজা হয়ে গেছে। যে বাবা ঘুমাবেন, এখানে বিছানা করা হয়ে গেছে। আর ওই যে গরু একটা, তো গরুটাকে এই যে বারান্দাতেই রাখা হয়েছে, কিছু করার নেই। এই যে ওইদিকে কৃষ্ণ, আর এদিকে গরু, কৃষ্ণ গরুকে নিয়ে আজকে